হাই, আগের দিন আমরা ডিসকাশন করেছিলাম কি নিয়ে? ইনডোর এয়ার পলিউশন নিয়ে। ঠিক আছে, আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে এনসিডি। এনসিডি ফুল ফর্ম কি না? নন কমিউনিকেবল ডিজিজ। ঠিক আছে, ইন আওয়ার ইন্ডিয়া এভরি ইয়ার মোর দেন 60% ডেথ অকার ইন নন কমিউনিকেবল ডিজিজ। এই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আগে আমাদের কি হতো না, কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা সবাই খুব অরিড ছিলাম। আমরা জানতাম কি না, ম্যাক্সিমাম ডেথ আমাদের হতো কি না কমিউনিকেবল ডিজিজ নিয়ে। তাতে কি হয়েছে না, আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এই ডেথগুলোকে কিন্তু আমরা কি করেছি না, প্রিভেন্ট করতে পেরেছি। ঠিক আছে, এখন গভর্নমেন্টের সবথেকে বড় কনসার্ন হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে। নন কমিউনিকেবল ডিজিজের আমাদের ফুল ফর্ম এনসিডি ফুল ফর্ম হচ্ছে নন কমিউনিকেবল ডিজিজ। এই নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো প্রোগ্রাম কিন্তু আমাদের নিয়ে এসছে। ঠিক আছে, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট প্রোগ্রাম যেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা সাব সেন্টার যেটা রয়েছে, যেটা এখন আপগ্রেডেড হয়ে কি হয়েছে HWC মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস ক্লিনিক, সেগুলোতে কি হয়েছে না কমিউনিটি হেলথ অফিসার CHO অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ঠিক আছে, টেলিমেডিসিনের সুবিধা হয়েছে এবং ওখানে এনসিডি ডিজিজ নিয়ে স্ক্রিনিং হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিন দিচ্ছে। আমরা এনসিডিতে ওই প্রোগ্রামের আন্ডারে কোন কোন ডিজিজের স্ক্রিনিং করি? আমরা এই প্রোগ্রামের আন্ডারে ডায়াবেটিস, হাইপারটেনশন, স্ট্রোক, COPD, ক্যান্সার, ঠিক আছে, অ্যাজ ওয়েল এস এখন ওরাল হেলথ নিয়েও আমরা কিন্তু স্ক্রিনিং করছি। এইগুলোর মধ্যে দেখা যাচ্ছে আমাদের আজ থেকে 2 বছর আগে যদি আমাদের এই এনসিডির যেটা প্রিভিলেন্স ছিল 37.9%, কিন্তু এখন বাড়তে বাড়তে সেটা হচ্ছে 61.8%। মানে আপনি বুঝতে পারছেন লাস্ট 2 বছরের মধ্যে কি পরিমাণে কিন্তু এই এনসিডি নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যাটা বাড়তে শুরু করেছে। প্রিভিলেন্সটা দেখা যাচ্ছে আগামী 30 সালের মধ্যে এটা কিন্তু দাঁড়াবে নিয়ার অ্যাবাউট টোটাল পপুলেশনের 90% আর সাফারিং ফ্রম দ্য নন কমিউনিকেবল ডিজিজ লাইক ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, স্ট্রোক, এসব নিয়ে কিন্তু সাফারিং হবে। তবে এই যে নন কমিউনিকেবল ডিজিজ এটা বেসিক্যালি কিসের জন্য হয় না, এটাকে আদারওয়াইজ বলা হয় হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। কেন? লাইফস্টাইল মডিফিকেশন যদি আমরা ঠিকঠাক করে করতে পারি তবে কিন্তু এই ডিজিজটাকে কিন্তু আমরা অনেকটা কিন্তু নিজেকে কিন্তু সুস্থ রাখতে পারবো। বিশেষ করে এই যে নন কমিউনিকেবল ডিজিজ যতগুলো আমি বললাম তার কী কী কারণে, কী কী লাইফস্টাইলের জন্য বেসিক্যালি হয়। ফার্স্ট হচ্ছে একটা হেরিডিটি। এটা মানে হয়তো ফ্যামিলিতে মা বাবার কারো ছিল কিংবা মামা বাড়ির ফ্যামিলি ছিল, সেখান থেকে আসতে পারে। ঠিক আছে, হেরিডিটি হতে পারে। সেকেন্ড হচ্ছে কি না এক্সেসিভ ইনটেক অফ ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুড অ্যাজ ওয়েল এজ সল্ট অ্যান্ড সুগার। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কি না আজকালকার দিনে মানুষরা কি হচ্ছে এক্সারসাইজের ইয়েটা কমে গেছে। বিকজ এত এই যে মাল্টিমিডিয়া মোবাইল ডিজিটালাইজেশন এত হয়েছে, তার ফলে কি হয়েছে মোবাইল, ট্যাব, ল্যাপটপ এগুলোর জন্য আজকালকার দিনে বাচ্চারা কিন্তু আগেকার দিনে বাচ্চাদের মতন কিন্তু মাঠে কিন্তু খেলতে যায় না। ম্যাক্সিমাম হচ্ছে ঘর কোনো, তার সঙ্গে কম্পিটিশন। বাচ্চাদের দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের শুধু বললে ভুল হবে, বাচ্চাদের সঙ্গে সঙ্গে বড়দের সবারই কিন্তু এত কম্পিটিশনের দিনে চলে এসছে। তারা কিন্তু ওই বই পড়াশোনার বাইরে যে খেলার মাঠে যাব, একটু শরীরচর্চা করবো, মাঠে গিয়ে খেলবো, একটু দৌড়াবো, এই জিনিসগুলো কিন্তু কমে গেছে। ঠিক আছে, থার্ড কি না স্মোকিং অ্যান্ড হচ্ছে অ্যালকোহল ইনটেক। এর সংখ্যাটা কিন্তু ডে টু ডে কিন্তু আমাদের কিন্তু স্মোকিং এবং হচ্ছে অ্যালকোহল কনজামশনের সংখ্যাটা দেখা যাচ্ছে শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ, মহিলা এবং একটা বাচ্চাদের মধ্যেও কিন্তু এই অ্যাডিকশনের সংখ্যাটা খুব বেড়ে চলেছে। থার্ড কি এই যে ফাস্ট ফুড অ্যান্ড জাঙ্ক ফুড, এই মানে আজকালকার দিনে আমরা যত নাই ঘরের খাবার খাই তার থেকে বেশি কিন্তু যে কোনো অকেশন বা যা কিছুতে বাইরের খাওয়ার জাঙ্ক ফুডকে বেশি আমরা খুব পছন্দ করি। তার সঙ্গে কি না যেসব কোল্ড ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় না বাজারে, বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, বলতে এগুলোতে প্রচুর পরিমাণে কি হয় না আমাদের ক্যালোরি থাকছে, যে কারণে আমরা ক্যালোরি ইনটেক করছি কিন্তু বার্ন করতে পারছি না। এইগুলোকে যদি আমরা লাইফস্টাইল ঠিকঠাক করে যদি মডিফিকেশান করতে পারি, এবং সবথেকে বড় জিনিস যে অ্যাবাভ 30 এই এনসিডি নন কমিউনিকেবল ডিজিজ হওয়ার সংখ্যাটা কিন্তু চান্স কিন্তু খুব বেশি। যে কারণের জন্য আমি সবাইকে বলবো যে গভর্নমেন্ট ফ্রি অফ কস্টে এই সমস্ত ডিজিজের স্ক্রিনিং এবং মেডিকেশান প্রত্যেকটা সাব সেন্টার, HWC যে কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকে ফ্রি অফ কস্টে দেয়। ঠিক আছে, আপনারা কিন্তু 30-এর বয়স ঊর্ধ্ব হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু রেগুলার বেসিসে আপনারা গভর্নমেন্ট সেট আপে যেসব হসপিটালগুলো রয়েছে সেখানে যান, গিয়ে নিজেদের স্ক্রিনিংটা করান এবং তার সঙ্গে সঙ্গে
তার জন্য যদি প্রয়োজনীয় মেডিসিন থাকবে সেই মেডিসিনগুলো খান। এবং ওখানে যেসব আমাদের হেলথের স্টাফরা যারা রয়েছে তারা কিন্তু আপনাকে কিন্তু শুধুমাত্র মেডিসিন দেয় তা নয়, তার বাইরে সুন্দর করে কাউন্সিলিংয়ের বন্দোবস্ত রয়েছে। প্রচুর আমাদের ICBCC রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা নিজেদের লাইফস্টাইল মডিফিকেশন করতে পারেন। তবে কিন্তু দেখবেন যে আপনারা কিন্তু এই NCD ডিজিজ থেকে, নন কমিউনিকেবল যেসব ডিজিজগুলো থেকে, সেগুলো থেকে নিজেকে দূরে রাখবেন, আর সোসাইটিকে দূরে রাখতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে কি না, আমরা আপনাদের যে গড় আয়ু সেটা অনেকটা বেড়ে যাবে। এর পরবর্তীকালে আমরা নেক্সট সেশনে কি করব, নেক্সট সেশনে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ডিজিজ সম্বন্ধে আলাদা আলাদা করে আলোচনা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।